ভিডিও শুরুতেই তোমাদেরকে সতর্কবার্তা দিয়ে রাখছি যে আজকের ভিডিওটি কোথাও যদি সামান্যতম দেখতে ভুল করো তাহলে তোমাদের প্রত্যেকের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে, তখন কিন্তু সারা বছর পরিশ্রম করেও কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তাই অবশ্যই তোমাদেরকে প্রথমে বলে দিলাম, তোমাদের কমপ্লিট ভিডিও করেছি, কি ডকুমেন্টস নতুন কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করো ভিডিওতে। তোমরা যদি কোথাও সামান্যতম ভুল করে ফেলো ডকুমেন্টসে বা অ্যাপ্লাই করার সময় যদি ভালো করে না খেয়াল করো তাহলে তোমাদের প্রত্যেকের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সহকারে, যেহেতু সারা বছর পড়াশোনা করে পরীক্ষাটা দিতে যাবে, 1 ঘন্টাখানিক বা 1.5 ঘন্টার জন্য পরীক্ষা দিতে যাবে, তাই কোথাও যেন তোমাদের সামান্যতম ভুল না হয় তার জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ফুল কমপ্লিট ভিডিও হবে তোমাদের আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য, যেটা কিনা কমপ্লিট ভিডিও। কিসের কমপ্লিট ভিডিও? রেলওয়ে গ্রুপ ডি নিউ সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন A to Z ডিটেলস অফিসিয়াল ভিডিও কিন্তু তোমাদের। তাই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার কারণ দেখো এখানে সমস্ত কিছু রেখেছি। দেখো রেলওয়ে গ্রুপ ডি আসলে কি, তোমাদের যে কি ডকুমেন্টসগুলো নতুন লাগবে এখন, তারপর তোমরা কত পেলে পাস করবে, কী ভাষায় পরীক্ষা হবে, সমস্ত মেডিকেল কী হবে, তোমাদের স্যালারি কত, এক্সাম কীরকমভাবে হবে, CBT 1 না CBT 2 দুটোই হবে কিনা, সমস্ত কিছু, তোমাদের কোন মোবাইল নাম্বার দিতে হবে সমস্ত ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তোমাদের ভ্যাকান্সি কত আসবে, অ্যাপ্লাই ডেট থেকে শুরু করে তোমাদের সিলেবাস, টাইম, মার্ক, দৌড়, নেগেটিভ কত থাকছে, এজ, মানে এক কথা সমস্ত কিছু বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা তোমরা যদি একবার কমপ্লিট করে ফেলো তাহলে এই যে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যে ভ্যাকান্সিটা বের হচ্ছে টোটাল বিষয় একটা ভিডিওতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর নিজেও খুব মনোযোগ সহকারে জিনিসটাকে দেখো। তাহলে চলো এক এক করে সমস্ত ডিটেলসে আলোচনা করেছি তোমাদের সাথে। একদম প্রথমে তোমাদের সাথে আলোচনা পয়েন্ট নাম্বার 1, রেলওয়ে গ্রুপ ডি যে জবটা আসলে এটা কি। দেখো রেলওয়ে গ্রুপ ডি যে জবটা সেটা হচ্ছে তোমাদের যেটা কিনা রেলওয়ে লেভেল 1 জব, মানে এখানে সব থেকে নিচু পোস্টের একটা জব হচ্ছে গিয়ে রেলওয়ে গ্রুপ ডি জবটা, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের রেলের কাজ করা হয়, যেরকম রেলের পাতিগুলি ঠিক করা হয়, বিভিন্ন ধরনের রেলওয়ে গেট তোলা হয়, মানে এক কথায় লেভেল 1-এর কাজ এটা, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার আশা করি তাহলে বুঝতে পারলে যেটা কিনা রেলওয়ে গ্রুপ ডিটা কিন্তু রেলওয়ের টোটাল সমস্ত জবের থেকে সব থেকে নিচু পোস্টের কাজ হচ্ছে কি রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে। এখন বর্তমানে সি গ্রুপ বলা হয় এটাকে আবার। এবার দেখো তোমার বয়সটা কত লাগবে, তুমি এখানে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার বয়সটা কত লাগবে। তুমি যদি 18 বছরের ছেলে মেয়ে যদি হয়ে যাও সেখান থেকে তুমি অ্যাপ্লাই করা শুরু করতে পারবে 36 বছর পর্যন্ত। এবার আর একটা সুবিধা কি, যদি তুমি ওবিসি হয়ে যাও তাহলে সেক্ষেত্রে 3 বছরের ছাড় পেয়ে যাবে, মানে কি 36 আর 3 কত 39 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর তুমি যদি এসসি আর এসটি হয়ে থাকো তাহলে আরও 5 বছর তুমি ছাড় পাবে, মানে কি 36 আর 5 কত 41 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মানে এক কথায় ভালো একটা তোমার বয়সের ছাড় দেওয়া আছে এখানে। এবার তোমার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, তোমরা একটু ব্যস্ত হবে না, তোমাদের ডিটেলসে সমস্ত বিষয়ে আলোচনা করে দিচ্ছি। তোমার শিক্ষাগত যোগ্যতাটা কত লাগবে, মানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কত লাগবে। তুমি যদি একবার মাধ্যমিক পাস করে ফেলো কোনোভাবে, ঠেলে যদি মাধ্যমিকটা পাস করে ফেলো তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার এমন না যে তোমাকে মাধ্যমিক 50% নাম্বার পেতে হবে, 60% নাম্বার, শুধুমাত্র কোনোভাবে পাস করতে পারলেই হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি কি তুমি মাধ্যমিক তো পাস করছো এবং তুমি তার পাশাপাশি যদি আইটিআইও করে থাকো, আইটিআই করো তাহলেও তুমি কিন্তু সমস্ত, মানে এমন কোনো ভেদাভেদ নেই। আগে যেরকম এর আগেরবার আমরা একটা কথা শুনেছিলাম যে রেলওয়ের বোর্ডের তরফ থেকে যে আইটিআই যদি না থাকে তোমার তাহলে তুমি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু এবছর একদম ডিক্লেয়ার করে দিয়েছে রেলওয়ে বোর্ড যে তুমি শুধুমাত্র যদি মাধ্যমিককে পাস করো তাতেও কোনো সমস্যা নেই, আর তুমি যদি আইটিআই করে থাকো তাতেও কোনো সমস্যা নেই, মানে তুমি আইটিআই যদি না থাকে কোনো রকম সমস্যা নেই, তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে সবারই সমান কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবারে সিলেবাসটা কি, সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ। জেনারেল সায়েন্স, এখান থেকে তোমার 25টা প্রশ্ন আসবে, 25টা নাম্বার থাকবে। এখানে সেম টু সেম ম্যাথের থেকে অঙ্ক থেকে তোমাদের 25টা প্রশ্ন থাকবে আর 25টা নাম্বার থাকবে, মানে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেক 1 পিস কোশ্চেন 1 নাম্বার করে তোমাকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করে। এবার দেখো রিজনিং থেকে এখানে কত থাকবে, 30টা প্রশ্ন থাকবে, মানে ভালো প্রশ্ন থাকবে, সবথেকে বেশি প্রশ্ন রিজনিং থেকে থাকবে। সেখানেও কিন্তু প্রত্যেকটা 30, মানে 1 নাম্বার করে 30 নাম্বার এখানে থেকেও থাকছে। এবার জেনারেল অ্যাওয়ারনেস, মানে যে জিকে টিকে সব মিলিয়ে মিশিয়ে এখান থেকে থাকছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কিন্তু 20টা প্রশ্ন থাকবে, 20 নম্বর কিন্তু এখানে থাকছে। মানে এক কথায় তুমি যদি খেয়াল করো টোটালে হচ্ছে 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বরে তোমাকে কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। 100 নম্বর পরীক্ষা। এইবার তোমাদেরকে একটা কথা বলি এখানে খুব গুরুত্বপূর্ণ সহকারে, এই যে অঙ্কটাকে, ম্যাথটাকে আর রিজনিংটাকে তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করতে চাও, মানে বেসিক টু অ্যাডভান্স প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমাদের পশ্চিমবঙ্গে অনেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের কোর্স নিয়ে সবাই কিন্তু শিখছে, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, খুবই স্বল্প মূল্যে। এবার দেখো তোমাদের নেগেটিভ থাকবে, আবার তোমাদের 6 নম্বর পয়েন্টে নেগেটিভ থাকবে, সেটা কি, তাহলে তুমি 3টে ভুল করলে কত 1 নম্বর তোমার কিন্তু কাটা যাবে এখান থেকে। এইবার চলে আসি তাহলে আমরা টাইমটা একটু দেখে নাও। 90 মিনিটে তোমার কিন্তু এখানে এক্সাম হবে, মানে এক কথায় 1.5 ঘন্টা তোমাকে সময় দেবে এই টোটাল 100টা প্রশ্ন তোমাকে রেডি করতে, 100টা প্রশ্ন তোমাকে অ্যান্সার দিতে 90 মিনিট তোমার কিন্তু, মানে এক কথায় 1.5 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার যদি চলে আসো মাঠের ক্ষেত্রে, এই মাঠটা কি এখানে ছেলেদের জন্য স্পেশালি 35 কেজি ঘাড়ে তুলতে হবে, বালির বস্তা ঘাড়ে তুলে নিয়ে দৌড়াতে হবে, কত 100 মিটার দৌড়াতে হবে।
100 মিটার দৌড়াতেও কত তাও সময় বেঁধে দেবে, 2 মিনিটের মধ্যে তোমাকে 100 মিটার ঘাড়ে তুলে বা মাথায় তুলে তুমি যেভাবে পারো, যা খুশি পারো, মানে মাটিতে ফেলে দিলে হবে না। কিন্তু এরকম ক্ষেত্রে অনেকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে না বলে কিন্তু অনেকে এই জায়গাটা ফেল হয়ে যায়, অনেকে মানে কিছুক্ষণ নেওয়ার পরে ফেলে দেয়, মানে ভার বহন করতে পারে না। তাই একটু প্র্যাকটিস করলে সেটা সম্ভব হবে। তোমাদের 35 কেজি ওজন করে নিয়ে চলে যেতে হবে, সেটা 100 মিটার নিতে হবে, 2 মিনিটের মধ্যে নিতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে 35 কেজি দেবে না, সেক্ষেত্রে 20 কেজি দেবে মেয়েদের ক্ষেত্রে, সেটাকেও কিন্তু 100 মিটারই নিতে হবে ছেলেদের মতন 100 মিটারে, কিন্তু সময়টা কিন্তু সেই সেম টু সেম 2 মিনিট সময় দেবে, মানে ওয়েটটা একটু কম দেবে মেয়েদের, আর কিছুই না। এইবার দৌড়ের কেসে চলে আসে, এখানে দৌড়ও থাকে জানো। দৌড়ের ক্ষেত্রে 1000 মিটার দৌড়াতে হয় ছেলেদের কত সময়ের মধ্যে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে ছেলেদের কিন্তু 1000 মিটার মানে বুঝতে পারছো 1 কিলোমিটার দৌড়াতে হচ্ছে। আর মেয়েদেরও 1 কিলোমিটারই দৌড়াতে হচ্ছে, মানে 1000 মিটার দৌড়াতে হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড কিন্তু সময় দেওয়া হচ্ছে। এখানে তোমার কি মেন কথা হচ্ছে, মেয়েদের সময়টা বেশি দিচ্ছে আর ছেলেদের সময়টা একটু কম দিচ্ছে, এই আর কি। তো মাঠ বুঝতে পারলে দৌড় ক্লিয়ার হয়ে গেল। এখানে তোমাদের কি হাইট কি তোমাদের লাগে না, হাইটের কোনো রকম এখানে ব্যবধান নেই, মানে হাইট বলতে তুমি বেটো হলেও হবে, লম্বা হলেও হবে, তোমার সেরকম হাইটের কোনো ব্যাপার বলে দেওয়া নেই, ঠিক আছে। এবার ওয়েটের ক্ষেত্রে তোমাদের কি ওয়েট লাগে, হ্যাঁ শরীরের সাথে সাথে মোটামুটি একটা সামঞ্জস্য রেখে শরীরের ওজনটা থাকলে হবে। তবে হ্যাঁ এখানে শরীরের ওজন ব্যাপারেও কিছু কিন্তু বলে দেওয়া নেই, ঠিক। তাহলে এই দুটো বিষয় না, তাহলে তার কোনো চিন্তা রইল না। যেরকম পুলিশের ক্ষেত্রে হাইটের ব্যাপার থাকে, ওয়েটের ব্যাপার থাকে, কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে সেরকম কোনো হাইট ওয়েটের কোনো ব্যবধান নেই। এবার স্যালারির দিকে একটু চলে আসি। স্যালারিটা বেসিক স্যালারিটা কিন্তু কত হয়, বেসিক স্যালারি 18,000 টাকা থেকে শুরু হয়, তার মধ্যে টিএ থাকে, ডিএ থাকে, এরকম করে 30,000 টাকা বেতন হয়ে যায় এখানে। এবার তোমার অভিজ্ঞতার সাথে সাথে তোমার এই বেতনটা কিন্তু 70 থেকে 80,000 টাকা পর্যন্ত চলে যায়, ঠিক আছে। এবার তোমার এক্সামটা কিন্তু এই কিছুদিন আগে যেটা শোনা যাচ্ছিল যে CBT 2 পর্যন্ত হবে, মানে CBT 1ও হবে, আবার CBT 2ও এক্সাম হবে। তবে এখন যা আপডেট আপাতত পাচ্ছি সেটা অনুযায়ী, অফিসিয়াল আপডেট অনুযায়ী CBT 1 পর্যন্ত মানে একটাই তোমাদের পরীক্ষা হবে, একটা পরীক্ষা হয়ে তোমাদের এই মাঠ হবে, ঠিক আছে। মাঠ হবে, দৌড় হবে, মানে একটা পরীক্ষায় তোমার কিন্তু কাট অফ লিস্ট তৈরি হবে। এইবার তোমাদেরকে একটা বলে দিই, মেডিকেলটা কীরকম হয়। মেডিকেলটা সেরকম কড়াকড়ি থাকে না। তোমার পার্শ্ববর্তী কোনো যদি সরকারি ডাক্তার থাকে, সেখানে তুমি মেডিকেল চেক আপ করে তোমার শরীরকে যদি তারা সিগনেচার করে দেয় যে শরীর সুস্থ আছে, তাহলে কোনো সমস্যা নেই। প্লাস ওখানে গিয়ে তোমাকে তো চেক করবেই, মানে সেরকম খতরনাক লেভেলের রোগ না থাকলে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তাহলে মেডিকেলে সেরকম কড়াকড়ি ব্যবস্থা নেই। কত ঘন্টা ডিউটি করতে হবে, মানে অফিসিয়ালি যা আপডেট অনুযায়ী মোটামুটি 8 থেকে 10 ঘন্টা কিন্তু সেখানে ডিউটি করতে হয়, মানে চাকরি পাওয়ার পরে। এবার তোমাদেরকে একটা কথা বলি, এক্সামের জন্য কোন বইগুলো পড়তে হবে আর কোন প্র্যাকটিসে তুমি প্র্যাকটিস করবে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমরা ব্যাপক পরিমাণে কিন্তু আমাকে করো। তাহলে এক্সামের জন্য কোন বইগুলি পড়তে হবে, দেখো তুমি যদি একদম নতুন ফ্রেশার হও, অঙ্ক যদি প্র্যাকটিস করো, তাহলে আমি বলবো সুবীর দাস স্যারের বইটাকে প্র্যাকটিস করো, কেন এখন সম্পূর্ণ আপডেট হয়ে গেছে। এবার আরও একটা কথা বলে দিই, আমাদের বই কিন্তু লেখা শুরু করেছি, সেটা হতে হতে কিন্তু সময় লাগবে। তার জন্য তোমাদেরকে নতুন মানে বইয়ের একটা নাম বলে দিলাম, সুবীর দাস স্যারের বইটা এখন এমনি চলতি আছে, ভালো বইটা, যথেষ্ট ভালো বই, ওটা অবশ্যই প্র্যাকটিস করতে পারো। এর পাশাপাশি প্র্যাকটিস সেট কী করবে, তোমরা কিন্তু টেক্সট বুকটাকে নিয়ে টেক্সট বুকে প্র্যাকটিস করতে পারো, কেন হুবহু সেম টু সেমভাবে তাহলে তোমরা গিয়ে এক্সাম দিতে পারো। কেন কম্পিউটারে যেরকম পরীক্ষা হয়, টেক্সট বুকে যে সমস্ত প্রশ্নগুলো প্যাটার্ন তৈরি করা থাকে, তোমরা সেম টু সেমভাবে প্র্যাকটিস করতে পারো, তোমাদের সুবিধাও হবে, আর প্রশ্ন লেভেলটা খুব ভালোও থাকে সেখানে। এবার কত পেলে তোমরা পাস করবে, এখানে তোমরা এখানে দেখো কত পেলে পাস করবে এটা বলা খুবই মুশকিল, তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের জোন থাকে এখানে। তুমি যদি সাউথে দাও, তোমার পাশের যে নাম্বারটা কম লাগে, মানে সেখানে কাট অফটা একটু কম যায়। তুমি যদি কলকাতা দাও, সেখানে কাট অফটা একটু বেশি যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু কাট অফটা যদি বলি, তাহলে এখানে ভেরিয়াস কিন্তু কাট অফ হবে, ঠিক আছে। তুমি যদি ধরো সাউথে তুমি 50 নম্বরে পাস করে যদি যাও, তাহলে তোমার কলকাতা এখানে তোমার কিন্তু 70 থেকে 80 নম্বর তোমার প্রয়োজন পড়ে যায়, ঠিক আছে। তার জন্য তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া কিন্তু অসম্ভব। এবার কি ভাষায় পরীক্ষা হবে, এটা তোমরা কিন্তু অনেকেই বলো, বিভিন্ন প্রায় 8-10টা ভাষায় পরীক্ষা হয়। তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে চাও, তাহলে তুমি বাংলাতেও এক্সাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি বাঙালি হয়ে যদি বাংলায় পরীক্ষা দিতে চাও, তাহলে বাংলায় পরীক্ষা দিতে পারো। আর এই ক্ষেত্রে তোমাদেরকে বলে দাও, সিলেবাসের ক্ষেত্রে তোমাদের কোথাও কিন্তু ইংরাজি বিষয়টা থাকবে না, ঠিক আছে। তো এখানে ইংরাজি কোনো ব্যাপার নেই, তুমি যদি ইংরাজি ভাষায় পরীক্ষাটা দিতে চাও সেটা পারবে, কিন্তু ইংলিশের পার্ট থেকে কোনো প্রশ্ন থাকবে না, মানে ইংলিশের গ্রামার যে পোর্শনগুলো হয় না, সেগুলো থাকছে না, মানে এক কথা ইংরেজির কোনো পোর্শনই থাকে না এখানে। এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এখানে তোমরা যুক্ত হয়ে যাও, প্রত্যেক দিন আপডেট এটা তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা যদি নতুন করে আবারও ধরো যেদিন 2000, এই যে তোমাদের একটা কথা বলে দিই যে অ্যাপ্লাই ডেট 23/1/2025 থেকে 22/2/2025 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লাই চলবে। মানে এই তো আর কিছুদিন পর থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, নোটিফিকেশান দিয়ে দেবে যতদূর, মানে এখনও পর্যন্ত অফিসিয়াল আপডেট অনুযায়ী তোমাদের প্রায় 1 মাস, তোমাদের 1 মাস মতো তোমাদের এখানে অ্যাপ্লাই চলবে এখানে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে নতুন আবার যখন যদি কোথাও যদি দেখা গেলো আবারও যদি কোনো রকম পরিবর্তন করে, কেন এই দেখতেই পাচ্ছ তোমরা বারবার অফিসিয়াল তরফ থেকে আজকে একটা আপডেট, কালকে একটা আপডেট দিতেই থাকছে। কিন্তু এই যে ভিডিওটা তোমাদের স্পেশালি সম্পূর্ণ সিলেবাস সম্বন্ধে আলোচনা করছি, এর পাশাপাশি তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে নতুন করে সেটাও আলোচনা করে দিচ্ছি।
দেখো ব্যাপারটা হচ্ছে কি যে অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, সমস্ত ধরনের আপডেট অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়েও যাচ্ছ আর পেয়েও যাবে। ভ্যাকান্সিটা কত, ভ্যাকান্সিটা যতদূর আমি এখনো পর্যন্ত শুনলাম যে অফিসিয়ালি যেটা আপডেট সেটা কিন্তু 1 লক্ষ তোমাদের ভ্যাকান্সি আসার সম্ভাবনাটা আছে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা ধরে নিয়ে চলতে পারো। প্রথমত যেটা বলে দেওয়া ছিল 32,000, তারপরে শুনলাম প্রায় 60,000, তারপরে শুনতে পাচ্ছি যে 1 লক্ষ পর্যন্ত তোমাদের কিন্তু মানে 1 লাখ ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে। এবার তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি কোথাও সামান্যতম ভুল করে ফেলো তাহলে তোমার সারা বছরের পড়াশুনো যে প্রচেষ্টা, সারা বছরের যে কষ্ট, সেটা সমস্ত কিন্তু ফালতু চলে যাবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ডকুমেন্টসগুলো কী কী লাগবে। প্রথমত একটা বৈধ ইমেল আইডি লাগবে। এমন না যে ইমেল আইডির পাসওয়ার্ড সব কিছু কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তোমার পাসওয়ার্ড কত, সমস্ত ডিটেলসটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে মনে রাখতে হবে বা কোথাও খাতায় নোট করে রাখবে তোমার ইমেল আইডির সমস্ত যে পাসওয়ার্ডগুলো। এটা খুব গুরুত্বপূর্ণ। ইমেল আইডি, বৈধ একটা ইমেল আইডি লাগবে। তোমার কিন্তু অবশ্যই নিজস্ব একটা মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। এমন না যে উল্টোপাল্টা কারো নাম্বার এখানে একদমই দিতে গেলে কিন্তু হবে না। আরও একটা কথা যে এই মোবাইল নাম্বারটাকে তোমাদের কিন্তু রিসার্চ থাকতে হবে। এমন না যে রিসার্চ নেই, তোমার ফোন ঢুকলে ফোন আসবে, SMS করলে SMS আসবে না, এমনটা হলে কিন্তু একদমই চলবে না। এক কথায় তোমার এই যে ফোন যে নাম্বারটা সেটা চালু থাকতে হবে। এটা গেল। আধার কার্ডের নাম্বার, আধার কার্ডটা তোমার থাকতে হচ্ছে এখানে। এর পাশাপাশি যেটা পাসপোর্ট সাইজের ফটো, এই যে তোমার যে ফটো, যেটা পাসপোর্ট সাইজের ফটো, সেটা কিন্তু অবশ্যই যেই ফটোটাই থাকুক না কেন সেটা যেন একদম ক্লিয়ার কাট থাকে, মানে একদম স্পষ্ট থাকে, ক্লিয়ার যেন বোঝা যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার ওই ফটোতে টুপি পরা থাকলে চলবে না, চশমা পরা থাকলে চলবে না, মানে এক কথা তোমার ফেসটা যেন ভালো করে দেখা যায় সেইভাবে সেরকম ফটো কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। তাহলে ফটোটা একদম ক্লিয়ার কাট হতে হবে, কোনো বিয়ে বাড়ির ফটো হলে চলবে না। তার মানে একটা জিনিস আমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে টুপি চশমা এসব করলে কিন্তু একদম সাথে সাথে রিজেক্ট করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, এটা করতে পারো যে তোমার এই পাসপোর্ট সাইজের ফটোর মধ্যে তুমি ফ্যান লাভলি মেখে তুমি একটু পরিষ্কার হয়ে যেতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তোমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে 10th পাস যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। 10th পাস তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা লাগছে এবং তার রেজাল্টটাও তোমাকে কিন্তু এখানে লাগবে। এর পাশাপাশি ITR যদি সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেটাও তোমরা কিন্তু এখানে দিতে পারবে, অসুবিধা নেই। এবার কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট মানে কি, OBC SC ST যদি থাকে তাহলে সেটা তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এর পাশাপাশি তুমি যদি মানে কেউ যদি হ্যান্ডিক্যাপ থাকে তারও সার্টিফিকেটটা অবশ্যই সেখানে শো করাতে হবে, ঠিক আছে। তার জন্য আলাদা কোটা থাকে, আলাদা ভ্যাকান্সি থাকে, সেক্ষেত্রে তোমরা সেখানে সুযোগ সুবিধা নিতে পারবে। এবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের বর্তমানে লাগবে। কারণ এখন দেখতে পাচ্ছ যে বাংলাদেশের যে উৎপাতগুলো তারা এসে যখন তখন নকল সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু স্পেশালি কিন্তু তোমার স্থানীয় বাসিন্দা সার্টিফিকেটটা লাগছে। এবার তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের যদি এর মধ্যে কোথাও দেখা গেলো অ্যাপ্লাই করার সময় কোথাও ভুলটুল হয়ে গেল, তখনই তোমাদের কিন্তু মডিফাই অপশানও থাকে, সেক্ষেত্রে একটু ভালো করে চেক করে নেবে। কোথাও যদি সামান্যতম ভুল হয়ে থাকে সেটার সাথে সাথে ঠিক করে নেবে। নাহলে দেখো তুমি সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করবে, দিন রাত 24 ঘন্টা খাটবে, তোমার একটা আশা থাকবে যে আমি কোনো না কোনোভাবে চাকরিটা পাবো। তুমি যদি এখানেই ভুল করে ফেলো, ডকুমেন্টসের সমস্ত যদি ভুল হয়ে যায়, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু সার্ভিসটা পাবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি মানে এক কথা ফর্মটা সম্পূর্ণ রিজেক্টই হয়ে যাবে, তাহলে তুমি পরীক্ষা দিতে তো পারছো না। তাই অবশ্যই প্রত্যেকটা জিনিস ভালো করে ফলো করে দেখে নেবে যে কোথাও ভুল টুল যাচ্ছে কিনা, নামের বানান টানান। আর এরপরেও যদি তোমাদের মধ্যে কোনো কোয়ারিজ থাকে বা কোনো রকম যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ওপেন থাকছে, সেখানে প্রত্যেকে একদম বিন্দাস কমেন্ট করো। আমি অবশ্যই কমেন্টগুলোর চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণ যে কোয়ারিজগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।